এই মহন্ত পূজার বাসন্তী পূজা আমার মনে হয় এই তত অঞ্চলে, শুধু এই তত অঞ্চলে বললে ভুল হবে, পুরো রাজারহাট অঞ্চলে একটি বিখ্যাত বাসন্তী পূজা। আজ নবমীর সন্ধ্যা, সেই সন্ধ্যায় যারা বাসন্তী পুজো করেছেন শ্রী সঞ্জিত মহান্ত, শ্রীমতী শিখা মহান্ত এবং তাদের একমাত্র কন্যা সোনিয়া মহান্ত, তিনজনকে আমরা পেয়েছি। প্রচণ্ড রকমের এর মধ্যে তাদের ব্যস্ততা, চূড়ান্ত ব্যস্ততা, প্রচুর লোকজন এসছেন নিমন্ত্রিত হিসাবে, কিন্তু তার মধ্যে তারা যে সময় দিয়েছেন, কারণ তারা মায়ের সত্যের সন্তান, এইটুকুর মধ্যে যে বললাম যে মায়ের কাছে বসে তাদের একটা ইন্টারভিউ নেবো, সঙ্গে সঙ্গে তারা রাজি হয়েছেন। আমি চলে যাচ্ছি প্রথমে সঞ্জিত মহান্ত। এই সঞ্জিত মহান্ত সম্পর্কে একটু বলি। তিনি একাধারে যে তিনি ব্যবসায়ী মানুষ তা নয়, সেই সঙ্গে তিনি সমাজে একটা শিক্ষা ব্যবস্থা করেছেন। তার বিখ্যাত স্কুল যে মহান্ত পাবলিক স্কুল সিবিএসসি বোর্ড, সেটা এই অঞ্চলে ইতিমধ্যে নাম করেছে এবং আমরা আশা করব আগামী দিনে পুরো উত্তর চব্বিশ পরগনায় এই মহান্ত পাবলিক স্কুল যেমন নাম করে। আমি চলে যাচ্ছি সঞ্জিত মহান্তর কাছে। আমি তো দেখতে পাচ্ছি মায়ের একদম মানে পুরোপুরি ভক্ত শুধু সন্তান, মায়ের সন্তান যাকে বলে। আমি এই পুজোটা সম্পর্কে যদি একটু বলি যে কেন আমি পুজোটা শুরু করেছিলেন আর কীরকমভাবে পুজোটা আমাদের হচ্ছে একটু। নমস্কার, আমি সঞ্জিত মহন্ত, আমাদের মহন্ত মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট, এবং আমার সাথে আমার সহধর্মিনী শিখা মহন্ত আছে ভাইস প্রেসিডেন্ট, ট্রেজারার আছে সোনিয়া মহন্ত। আমরা একটা ট্রাস্ট করেছি, তার কারণ হচ্ছে আমাদের এই বাসন্তী পুজোটা সত্যি জাগ্রত পুজো। এটা আমার জন্মের পরের থেকেই আমি বাংলাদেশে দেখে আসছি। আমরা পূর্ববঙ্গীয় লোক, আমার বাপ ঠাকুরদাদা এই পুজোটা করতেন এবং মা এত জাগ্রত, যে যা চায় তাই হয়। আমাদেরও কিন্তু এই ক্ষমতা বা মাকে সেবা করার ক্ষমতা কোনোদিনও ছিল না। এবং বাংলাদেশে যখন আমি যাই, আমার মিসেস প্রথম ওখানে গিয়ে আপ্লুত একদম, এত সুন্দর জাগ্রত মা, এমন পুজো হয়। সেখান থেকে ব্রাহ্মণের কাছ থেকে নিয়ম নিয়ে ওখান থেকে মানত করে এসে এখানে পুজো শুরু করেছি। আমি কিন্তু এই কলকাতায় 20-22 বছর আছি, 9 বছর হলো পুজো। আমার এবার 9তম বর্ষে পুজো পড়েছে এবং আমাদের যতই অভাব অনটন থাকুক না কেন, এই পুজোর সময় কোথার থেকে টাকা পয়সা কীভাবে জোগাড় হয়ে যায় আমরা কিচ্ছু জানি না। এবং লোকের নিমন্ত্রণ, লোকের খাওয়া দাওয়া আমরা মাইকে নিমন্ত্রণ করে দিই। আগেরবারও করেছি যে যারা শুনছেন সব প্রতি বছরই আসবেন এবং 5 দিন ব্যাপী। প্রথম একদম উদ্বোধন ষষ্ঠীর দিনে ছিল। উদ্বোধনে সমস্ত নেতা মন্ত্রী সবাই আমাদের যারা প্রিয় মানুষ তারা আসে, এসে উদ্বোধনটা করে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং সারাদিন 150-200 লোক সকালেও খাবে, দুপুরেও খাবে, রাত্রেও খাবে। তাদের জন্য সব ব্যবস্থা থাকে। আমার আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে আসে এবং আমার পাড়া প্রতিবেশী তারা ওই সমস্ত মায়ের ভোগ পায়। এবং আজ আমরা সপ্তমীর দিনে এখানে বাউল গান হয়েছিল, পুরো পাড়ার লোক, সমস্ত এলাকার লোক আপ্লুত। মৌসুমী দাস বাউল এবং বিকাশ দাস বাউল ছিল, খুব সুন্দরভাবে তারা একদম এলাকা মাতিয়ে দিয়েছে। তারপরে অষ্টমীর দিনে ছিল আমাদের আরও চমৎকার একটা যে নাটক, শ্রীমতী ভয়ঙ্করী নাটক। আমি সেখানে ছিলাম প্রলয় শঙ্করের ভূমিকায় এবং এত ভালো লাগলো। আমাদের স্কুলের একজন ভাইস প্রিন্সিপাল, তিনি বলছেন 3য় দৃশ্যের পরে আপনাকে চিনতে পেরেছি, এমন মেকআপ আপনি দিয়েছেন। তার মানে কৃষ্ণ বৈরাগী মেকআপ করেছিল। খুব সুন্দর নাটক হয়েছে। আমাদের মেম্বারদের মধ্যে সবাই নিজেরা প্রত্যেক দিন এসে রিহার্সাল দিয়ে সেই নাটকটাকে তৈরি করা, মানুষকে আনন্দ দেওয়া, সেটা করেছি। তারপর আজকে তো নবমীর দিনে এরকম ভোগ খাওয়ানো থাকে, প্রতি বছর এরকম থাকে। এবং কত লোক যে আসে, কোথার থেকে আসে আমরা ঠিক বলতে পারি না। দেখবেন একদম মানে অনাথ মানুষ তারাও আছে এবং মহাপুরুষ মানুষ তারাও আছে, ধনী দরিদ্র সমস্ত মানুষ এখানে আসে। কারোর কোনো ইগো থাকে না। আর নিমন্ত্রণ তাদের আমরা হয়তো চিনিও না, কিন্তু মাই তাদের সাথে আমার পরিচয় করে দেয়, মাই তাদের সাথে আমার সমস্ত যোগাযোগ করে দেয়। সঞ্জিত মহান্ত ঠিক গ্রাম থেকে রয়েছেন, যোগ্য সহধর্মিনী যাকে বলা যায়, প্রতিটি কাজে তিনি সহযোগিতা করেন। আজকে সঞ্জিত মহান্তর যে উন্নতি, এই উন্নতির সোপান কিন্তু শিখা মহান্ত, এটা কিন্তু বললে হবে না। লক্ষ্মী যদি ঠিক না থাকে, নারায়ণের কিন্তু সেরকম কোনো তার কোনো ক্ষমতাই নেই। আমি একটু শিখা মহান্তর কাছে চলব। এই যে বাসন্তী পূজা হচ্ছে না, আমরা স্বামী বললেন যে আপনি আপ্লুত হয়ে গেছিলেন বাংলাদেশে গিয়ে, এবং এখানে আমরা 9টা বছর ধরে করছেন। এখনই কি ঠিক সেই রকমই রয়েছে ট্রেনটা, না দিন আমরা পুজোর কোনো পরিবর্তন করছেন, কোনো বৈচিত্র্য আছে? সবাই আসে, এসে নিজের মতো ঠাকুরের কাজ করে, সবাই
হয় সব রকমভাবেই সব কিছু আমাদেরকে তো মহন্ত সাম্রাজ্যের যে আগামী দিনের কল্যাণ, আগামী দিনের ভবিষ্যৎ, তাদের একমাত্র সন্তান, যদি মহন্তদার ছেলে নয়, এটা মেয়ে, কিন্তু মেয়ে কী হবে, এটা ছেলের থেকেও অনেক গুণ বেশি সব দিক দিয়ে, যেমন শিক্ষা, এমনিতে ব্যবহারের রুচিতে এবং আদর্শ সন্তান করা যায়। সোনিয়া মহন্ত, আমি চলে যাবো, এই যে বাবা করে যাচ্ছে বাসন্তী পুজো, এটা প্রচণ্ড মানে কী বলবো, মাকে যেন আরাধনা করার ব্যাপারটা রয়েছে, যেমনি এত মানুষের সাথে যোগাযোগ আগামী দিনে রক্ষা করতে পারবে তো এই ব্যাপারটা? যারা আছে আমি চেষ্টা করবো যে আরও এগিয়ে আসতে যেভাবে দেখা যাচ্ছে ট্রাস্টের আন্ডারে আছে ট্রাস্ট করবে আমাদের পাবলিক স্কুল যেটা সেটাও করবে তো সমস্ত সবাইকে নিয়ে আপনারা শুনলেন মহন্ত পাবলিক স্কুলের যিনি ট্রেজারার বা ট্রাস্টের ট্রেজারার বা সঞ্জীব মহাতের একমাত্র সন্তান সুমিয়া মহন্তর কথা। অর্থাৎ তিনি চান যে আগামী দিনে বাবার যেন এই পরম্পরাটাকে তিনি বজায় রাখতে চান এবং পারবেন, কারণ তাদের পিছনে আছে মা বাসন্তী আছে, তার আশীর্বাদ রয়েছে তুলির উপর, এবং আশা করব সেই আশীর্বাদকে পাথর করে তারা এগিয়ে যান। আমরা সকলেই তাদের পাশে রয়েছি। ধন্যবাদ। আমি গৌতম ভট্টাচার্য এবং আমার সঙ্গে ক্যামেরায় সেই সুব্রত দফাদার।